তোমরা ইবাদতের মধ্যে কাটাও, তোমরা যদি নামাজের মধ্যে কাটাও, তোমরা যদি জিকির তাসবিহ তাহলিলের মধ্যে কাটাও, তোমরা যদি কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাও, তোমরা যদি আল্লাহর দ্বীনের মধ্যে তোমরা সময়টাকে কাটাও, তোমাদের আমলনামা ওইভাবে আল্লাহর দরবারে পেশ করা হবে। আর আল্লাহ তাআলা তোমার পুরো এক বছরের জিম্মাদারি ওইভাবে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের এই রাত্রটাকে যদি আমরা অপমূল্যায়ন করে কাটাই দিই তাহলে কি হবে? আমাদের পুরো বছরের রিজিকের মধ্যে বারাকা কমে যাবে। আল্লাহ তাআলা শিক্ষা দিতেছেন যে বান্দা তুমি যখন সূর্য যখন অস্তমিত হয় তখন থেকে বান্দা তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে থাকো, ও দয়ার মালিক, আয় আল্লাহ এই রাত্রটাকে তুমি আমার এমন রাত্র হিসেবে কবুল করে নাও যে রাত্রে আমি সুস্থতার সাথে আল্লাহ তোমার গোলামির মধ্যে কাটাইতে চাই। আয় আল্লাহ এই রাত্রটাকে আমি নামাজের মধ্যে কাটাইতে চাই, এই রাত্রটাকে আমি কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাইতে চাই, এই রাত্রটাকে আমি জিকিরের মধ্যে কাটাইতে চাই, এই রাত্রটাকে আমি আল্লাহ তোমার দেওয়া খেলার মধ্যে কাটাইতে চাই। আল্লাহ তোমার সাথে আমার মুলাকাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ তুমি আমার সুস্থতার নিয়ামত বাড়ায় দাও। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে দিনদার নেককার হিসেবে কবুল করে নাও। এরকম দুনিয়ার যত পেরেশানি আছে আল্লাহ তাআলার কাছে রাত্রমধ্যে দরখাস্ত করব, দোয়া করব। এবং কি যত সমস্যা আছে আল্লাহ ঋণের মধ্যে পড়ে আছি, ঋণ থেকে মুক্তির ফয়সালা করে দাও। আল্লাহ বড় বড় বিপদ সমস্যার মধ্যে পড়ে আছি, সমস্যার সমাধান করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে 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 নিজের নেক আমলটাকে আমরা কি করব? আল্লাহর দিকে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনায় লাগিয়ে দিব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহর গোলামের মধ্যে আমরা কাছে দেব। এই রাত্রটা যেন আমাদের কোনো অবস্থাতে মিস না হয়ে যায়। এখন যে নেক আমল করব, কি কি নেক আমল করব? এরা